কি বলবো ভাই আর আমাদের দেশের কথা, যেখানে এই রমজান মাসে বিদেশে বাড়িতে সমস্ত দ্রব্যমূল্যের দাম কমানো হয়, আর সেখানে এই রমজান মাসে আমাদের দেশে মনে হচ্ছে যেন সমস্ত কিছু দেশ থেকে আলাদা। কারণ এই রমজান মাসের প্রথম 10 দিন দেখবেন কাঁচা বাজারে মনে হচ্ছে যেন আগুন লাগছে। কোনো জিনিস, কোনো সবজি তরকারিতে হাত দেওয়ার মতো কোনো উপায় নাই। আর তারপরে 10 দিন দেখবেন কি মার্কেটে, হায় হায় রে ভাই, মার্কেট করতে গিয়ে তো আমি কালকে নাজেহাল হয়ে গেছি। 10 টাকার জিনিস 20 টাকা। এবং শেষের 10 দিন দেখবেন কি যানবাহনের দ্বিগুণ ভাড়া। দ্বিগুণ তো ভালো, অনেক যানবাহনের মনে হচ্ছে যেন 3 গুণও নিয়ে যাচ্ছে। কোথায় সিয়াম সাধনার দিন আর কোথায় ব্যবসায়িকের দিন, লালে লাল হয়ে যায় তারা এই রমজান মাসে। যাই হোক, একটা স্বাদের লাউ নিয়ে এসেছিলাম বাসায়, অনেক দিন লাউ খেতে ইচ্ছে করছিল, তো যেই ভাবনাতে এই কাজ। কিন্তু লাউটা মনে হচ্ছে আর স্বাদের হলো না, কারণ লাউটা ছিল একটু শক্ত। মনে হচ্ছে যেন একটা কচি লাউ থাকে না, সেরকম না, মনে হচ্ছে যেন অনেক দিন আগে কাটা। লাউটা নরমই ছিল কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিন আগের কাটা। তাই সেটা দিয়ে লাউ চিংড়ি রান্না করে নিলাম আজকে দুপুরবেলা। তো গরম গরম ভাতে লাউ চিংড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আর তার সাথে তো ধনিয়া পাতা আছেই। দেখুন, কোনো পেঁয়াজ রসুন না, শুধু একটু সরিষা জিরা ফোড়ন দিয়ে, সরিষার তেল দিয়ে নারিকেল কোড়া দিলাম। তারপরে সেই জিরা, কাঁচামরিচ, লবণ, হলুদ মাখানো সেই কিছু চিংড়ি মাছ, সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এটা আর আমি সোমবার দেবো না, একবারে লাউটা বসিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিলাম। কারণ ঢাকনা না দিলে মনে হচ্ছে না যে এই লাউটা আজকে নরম হবে। তো ঢাকনা ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ রাখতে হবে, মাঝে মাঝে কিছুক্ষণ নেড়ে নিলাম। নেড়ে নেড়ে দেখে যে আমার লাউটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায় 2-3 বার লাউটা নেড়ে দিয়েছি, যে দেখে হয়ে গেছে। তারপর সামান্য একটু মিষ্টি আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার লাউ চিংড়ি। আর দ্রব্যমূল্য বাড়তে থাকুক, সমস্যা নেই, তারপরও কিনে তো খেতেই হবে, কি বলো?